নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। সকালবেলা দেখতে পাচ্ছ পায়েস নিয়ে এসেছি। তো আমার টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারবে কিছুটা যে সকালবেলা পায়েসটা নিয়ে কেন চলে এসেছি। তো পায়েসটা নিয়ে এসেছি এই জন্যেই, আমার যেহেতু বার্থডে, তো মা সকালবেলা পায়েসটা বসিয়ে দিয়ে গেল। মার যেহেতু একদমই সময় নেই, ডিউটি যাবে, তাই মা পায়েসটা বসিয়ে দিয়ে গেল, আমি কিন্তু নামিয়ে নেব। আর এই পায়েসটা গোপাল সোনারই পায়েস হচ্ছে, ওটা আমিও জন্মদিনে খেয়ে নেব। তো তার জন্য দেখো সকালবেলা কিন্তু একটু স্পেশাল কিছু বানাচ্ছি। স্পেশাল মানে হচ্ছে ওই লুচি তরকারিটাই আমাদের কাছে কিন্তু স্পেশাল। তো গরম গরম লুচি ভেজে নিই, চলো। তো লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এদিকে মেয়েকে টিফিনটাও দিয়ে নিচ্ছি। আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে। তো মেয়েকে টিফিনটা দিয়ে নিচ্ছি। ওর স্কুল আছে, ও ভাত খেয়ে নিয়েছে টিফিনে, আর লুচিটা টিফিনে নিয়ে যাবে। তো দেখো মেয়েকে স্কুলে বের করে দিয়েছি। আর ও চিকেনটা মা এনেছিল, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর চিকেনে কী দেবো বলো তো, একটা গোটা রসুন দেবো আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভাজা করবো। আর দেখো কাজু বাটা দেবো, দিয়ে চিকেনটা দিয়ে করবো। আর বেসিক যে মশলাগুলো হয়, আর হচ্ছে রসুন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে লাল শাকটা করে নিচ্ছি। আর গরম মশলা ফোড়ন দিয়ে আর একটা কড়াইয়ে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটাই দিয়ে নিয়েছি। আর ওই যে বাদামটা দেখালাম না, ওই বাদামটা কিন্তু লাল শাকে দেবো। তো লাল শাকে বাদাম দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে, তাই না বলো বন্ধুরা? তো দেখো আর একদিকে আমি পেঁয়াজটা যে ভাজতে দিয়েছিলাম সেটাই ভাজা ভাজা হয়ে গেছে। একটু চিনিও দিয়েছিলাম, দিয়ে মশলাটাও কিন্তু দিয়ে নিচ্ছি। তাহলে চলো চিকেনটা কিন্তু করে নিই। তো দেখো আমি হচ্ছে মশলাটা কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আর এদিকে শাকটাও কিন্তু হয়ে এসেছে। তো আমি সবসময় বন্ধুরা তোমরা দেখবে যে দুটো কড়াই ইউজ করি। এতে কি হয় কি বলো তো, আমি যেহেতু একা হাতে করি না কাজ, তার জন্য আমার কাজটা অনেক সহজ হয়ে যায়। তো আজকের আমার লাঞ্চের থালাটা তোমরা দেখে নাও। ছিম ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, লাল শাক বাদাম দিয়ে ভাজা, আর ওদিকে চিকেন কষা, আমের চাটনি, আর পাটালি গুড় দিয়ে করেছিলাম পায়েস, আর রসগোল্লা। তো আমার আজকে লাঞ্চের থালাটা তোমাদের কি কেমন লেগেছে বন্ধুরা? অবশ্যই একটা লাইক কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার যেসব বন্ধুরা পাশে আছেন আমার এখনও, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পাশে আসেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। তো মা সন্ধ্যাবেলা কেক নিয়ে চলে এসেছে। সন্তান সবসময় মার কাছে ছোটো হয়, এটা তার প্রমাণ। মা সবসময় বলে যে তুই কিন্তু আমার কাছে ছোটো, জানো তো। তো মা তার জন্য কেক নিয়ে এসেছে, কেকটা একটা বড় পিস দিয়ে দিয়েছে, আমি খেয়ে নিই, চলো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।